লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে, তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। পাল্টা জবাব দিতে লেবাননের রাজধানী বৈরুত সহ অন্যান্য অঞ্চলে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার হামলায় এখন পর্যন্ত লেবাননে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে, ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনোরকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এর আগে ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে এক প্রকার পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের উদাইশে শহরে ঢোকার মুখে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এছাড়া সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি সেনাদের উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী। এদিকে হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। স্যাটেলাইট ছবিতে বার্জ আল বারাজনে, হারে থারিক ও জুয়েফাত আল আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে তারা 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা 2000 সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।